কেপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ১০টি দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ, যার অফিসিয়াল নাম ২০১৩ সাল থেকে শুধু কেপ ভার্দে এবং জনসংখ্যা মাত্র ৫.৩ লাখ। সালে পর্তুগিজরা আসার আগে দ্বীপে কোনো মানব বসতি ছিল না, আর এখন দেশের তুলনায় বিদেশে কেপ ভার্দের নাগরিকের সংখ্যা বেশি, যাদের বিশাল ডায়াসপোরা আছে যুক্তরাষ্ট্র ও পর্তুগালে। প্রাকৃতিক সম্পদ প্রায় নেই, তবুও আফ্রিকার সবচেয়ে উন্নত ও গণতান্ত্রিক দেশগুলোর একটি, যেখানে সেবা খাত জিডিপি এর ৭০% আর মাত্র ১০% জমি চাষযোগ্য। কারণ ভয়াবহ খরায় বৃষ্টি হয় না, তাই ৯০% খাদ্যশস্য আমদানি করতে হয়। লম্বা কানওয়ালা বাদুড়ি দ্বীপপুঞ্জের একমাত্র স্থানীয় স্তন্যপায়ী এবং দেশের ২০% স্তন্যপায়ী বাদুড় প্রজাতি। অনুমান করা হয় প্রতি ২ জনের জন্য একটি ছাগল রয়েছে, যা পর্তুগিজরা এনেছিল, আর দুধ, পনির, মাংসের বড় উৎস। এটি লগারহেড কচ্ছপের বাসা বাঁধার ক্ষেত্রে বিশ্বের ৩য় বৃহত্তম জায়গা, যেখানে কচ্ছপ ধরা অবৈধ। বিশ্বকাপে প্রথমবার কোয়ালিফাই করে সবচেয়ে ছোট স্বাধীন দেশগুলোর একটি হয়ে ইতিহাস গড়েছে। আর মজার ঘটনা হলো, ডিফেন্ডার রবার্টো পিকোলোপসকে জাতীয় দল লিঙ্কডইন মেসেজ দিয়ে খুঁজে পেয়েছিল। অফিসিয়াল ভাষা পর্তুগিজ, কিন্তু ৯৯% মানুষ কেপ ভার্দিয়ান ক্রেওল বলে। ক্রেওল শব্দ মরাবেজা মানে উষ্ণ আতিথেয়তা, যা দেশের ব্র্যান্ড। জাতীয় পানীয় আখ দিয়ে বানানো লোকাল মদ গ্রোপ, যার স্বাদ উষ্ণ কলার মতো। জনসম্মুখে একা খাওয়া অভদ্রতা ধরা হয়, কারণ স্থানীয়রা বিশ্বাস করে ভাগাভাগি করা মানেই যত্ন। দেশের বিখ্যাত মিউজিক জনরা মোনরা আর কিংবদন্তি গায়িকা চেসারিয়া ইভোরাকে নিয়ে গর্ব করে। দ্বীপগুলো আগ্নেয়গিরির তৈরি, এবং ফোগো দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি পিকো ডো ফোগো আছে, যা দেশের সর্বোচ্চ পয়েন্ট। শাল ও বোয়া ভিস্তা দ্বীপ নীল সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, আর ফর্টেইনহাস গ্রাম রঙিন বাড়ির জন্য ভাইরাল। ১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীন হয় এবং ২০২৫ সালে ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। আর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ, তাই এখন অগ্রিম ভিসা আর এলস পোর্টালে রেজিস্ট্রেশন লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।